ধরেন, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন বিশ্বের কোথাও কোনো পেট্রোল বা ডিজেল নেই। থমকে গেছে রাস্তাঘাটের গাড়ি, বন্ধ হয়ে গেছে কারখানার চাকা। আজ আমরা যে ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামা শুনছি, তা কি আমাদের সেই অন্ধকার ভবিষ্যতের দিকেই ঠেলে নিচ্ছে? মধ্যপ্রাচ্য বিশ্বের তেলের ভান্ডার, বিশেষ করে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের 20% পরিবাহিত হয়। ইরান যদি এই পথ বন্ধ করে দেয়, তবে তেলের দাম রাতারাতি সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। ইসরায়েলের সাথে ইরানের সংঘাত কেবল দুটি দেশের যুদ্ধ নয়, এটি বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার সংকেত। যদি তেল না থাকে, তবে আমাদের চেনা পৃথিবী বদলে যাবে। প্রথমত, পরিবহন ব্যবস্থা ধ্বংস হবে। কাঁচামাল পৌঁছাবে না বাজারে, ফলে দেখা দেবে ভয়াবহ খাদ্য সংকট। কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর বা সেচ পাম্পগুলো বন্ধ হয়ে যাবে। বিদ্যুৎ উৎপাদনে তেলের ব্যবহার বন্ধ হলে দেশ অন্ধকারে ডুবে যাবে। এমনকি প্লাস্টিক, কসমেটিক্স বা ওষুধের মতো প্রাত্যহিক জিনিসপত্র তৈরিও বন্ধ হয়ে যাবে, কারণ এগুলোর মূল উপাদান পেট্রোলিয়াম। তবে কি এটাই শেষ? না। এই সংকেত আমাদের শিখিয়ে দিচ্ছে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব। সৌরশক্তি, বায়ুশক্তি এবং ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়াতে হবে। তেলের উপর নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সময় এখনই। যুদ্ধ আর তেলের রাজনীতি হয়তো আমাদের সাময়িক সংকটে ফেলবে। মানব সভ্যতা কি পারবে বিকল্প পথে টিকে থাকতে? আপনার কি মনে হয়? আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।